দরকার হলে আমি তুই সংসার করবো না, তাও আমি ওই বিলে যা বোর কিছু রাখতে পারবো না। তোমার বউ কিসের লাগি কলার বাগানে গেল? আমি বিশ্বাস করি না। আমার তো বিয়ে সাথে আপনি দিতে পারলেন না। নূরজাহান, গামছা ডালিয়ে এসো তো, মুখটা মুছি। সর্বনাশ, এখন আমার ডাকছে, তুমি এখান থেকে চলে যাও, দেখতে পেলে খুব ঝামেলা হবে। এক সপ্তাহ হয়ে গেল বিয়া বিয়া কেরি, এখন পর্যন্ত কাজ কামে যাইতে পারিনি। কাজ কামেও যাইতে হবে, লোকজন ডাকছে। গামছা ডালিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো, মুখটা মুছি। তুমি এই কাজটা কেন করলে আমার সাথে? তুমি তো ভালো করেই জানতে আমি তোমাকে ছাড়া অন্য কাউকে এই হৃদয়ে জায়গা দিতে পারবো না। নূরজাহান, তুমি কাজটা ঠিক করলে না। হেই যাও তো, তুমি আমার সংসারটা ভাঙার জন্য এসেছো নাকি? না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। এই পোঙা সুটকি তো আমার সংসারটা ভাঙবি রে। নূরজাহান, তোমাকে এই জীবন থেকেও বেশি ভালোবাসিছি, কিন্তু আজকে তুমি আমাকে ছেড়ে চলে গেলে। তুমি আমার কোনো মূল্য দিলে না। তোমাকে এত ভালোবাসা দিনু আমি, তারপরেও তুমি আমাকে তোমার কাছে বলার মতন আমার কোনো কথা নাই। এই যে আজকে তুমি আমাকে বিদায় দিয়ে দিলে, আমি আর এই মুখ তোমার কাছে কোনোদিন দেখাবো না। তুমি থাকো, তুমি সুখে থাকো। আমি তোমার সামনের জীবনে কোনোদিন আসবো না। আমি এই দুনিয়ার থেকে মরে যাবো, এই দুনিয়ার থেকে খেয়ে দিব। তুমি ভালো থাকো। এই শোনো, রাগ করিও না, ফোনে কথা হবেন। তাই তাহলে সমস্যা নাই, আমি আর এই দুনিয়াতে মায়া ত্যাগ করছি নিকো। আমি আজকে তোমার জন্য ফোন দিও, তাহলে কথা হবে না অবশ্যই। কেগো নূরজাহান, এত দেরি হচ্ছে কে? একটু তাড়াতাড়ি আসো, গামছা ডালি আসো, কাজের দেরি হয়ে যাচ্ছে। ওরা ডাকতে বারবার, কাজে যেতে হবে আমার। राजा जी এই লেন আপনার গামছা, ঘরটা গুছাতে লাগছিলাম তো, এই জন্য একটু দেরি হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, কোনো সমস্যা নাই। আমি হলো কাজে যাচ্ছি, আর বিলে বকরিটা দাঁড়ক দেওয়া আছে, ওই বকরিটাকে একটু খাওয়াটা বাড়িতে আসি, পানি খাওয়া। ঠিক আছে, আমি চলে গেল। কি, আমি বিলে বোর কিছুরাত যাব নাকি? হ্যাঁ, তুমি যাবে না, কে যাবে? তোমার আর আমারই তো সংসার, বুঝনি? দরকার হলে আমি তুই সংসার করবো না, তাও আমি ওই বিলে যা বোর কিছু রাখতে পারবো না। শালি, বকরি চোরা পারবে না? তুই লিয়াইছি তো বকরি চোরা নিয়ে লাগি রে। হায় আল্লাহ, আমার বাপ কোন জারি সাত বিয়া দিছে, আমাক বলে বোর কি চোরানি লাগি লিয়াইছে। দা শালি, মন মেজাজ খারাপ করিস নি। এক সপ্তাহ তোর বিয়ার লাগি, তুই বিয়া করার লাগি শুধু আমার হলো এক সপ্তাহ টেকা লস। এখন আমার কাজে যেতে হবে, আর ছাগলটা লিয়ে আসিস, না হলে বাড়িতে এলে তোর ভাত চাইলে। আর যাব না, আমি আর সংসার করব না, আমার ব্যবস্থা আমাকে করা লাগবে। বেগুন তুলিতে হাতে নাতে পড়লাম ধরা, হাতে নাতে পড়লাম ধরা। উঠাইয়ে না, উঠাইয়ে না। আরে জানের কোন? হ্যালো হ্যালো, লেকু, হ্যাঁ বলো। আমি আর সংসার আর করবো না, তুমি কোথায় আছো? কি? তুমি তাড়াতাড়ি বের হয়ে বিলের দিকে আসো, আমি সারা জীবন তোমার হাত ধরে থাকতে চাই লেকু। তোমার ভাত খাবে না? আচ্ছা, তুমি হ্যাঁ হ্যাঁ, এখন তো চলে আসো, তুমি বিলে পাড়ে চলে আসো, আমিও যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, চলে আসো, আমি চলে যাচ্ছি এখন। বাড়াও, বাড়াও, বাড়াও। টাঙ্কিয়া হামার জায়গা হইয়া গেছে পানি থাকে না। এই ভর দুপুর বেলা নতুন শাড়ি পেরি এই বিলের মাঝখানে সুন্দরী রমণের আগমন, কি ব্যাপার? না, আমার তো আর সহ্য হলো না রে। অনেকদিন ভোটও নাই কাছে, আবার এই ভর দুপুর বেলা বিলের মাঝখানে এমন সুন্দরী মাল দেখলে কি আর কিছু ঠিক থাকে? কি যে হবে, আল্লাহ যদি চায় আমি বান্দার কি করবো নি, দেখা যাক শেষ পর্যন্ত কি আছে। চিরাইতে যখন আমার উঠে প্রেমের জ্বালা, বন্ধু তোমার চাবি দিয়া খুইলা প্রেমের জ্বালা। কি রে, তুই এত বড় কাজটা কি কেরি করলু রে? চেয়ারম্যান সাহেব, সবই বয়সের দোষ। বয়সের দোষ নাকি? আমি যে মোলাম এই এক মারেক রে, থামেক, দাঁড়া। আচ্ছা ঝন্টু,
তোমার যে জুম্মা জুম্মা 2 দিন বিয়া করার বয়স হলো, তোমার বউ কিসের লাগি কলার বাগানে গেল? এই কলার বাগানে গেল তুই ওখানে কারে? আমি আর কি করবো, বিলে কাজ করছো না। এখন এই ভর দুপুর বেলা এমন একটা সুন্দরী রমণীক দেখলে আর কি মন ঠিক থাকে। এখন বয়স একটু বেশি হলে কি করবো, মনটা তো সেই ছোটই থেকে গেছে। এই চেয়ারম্যানই বুলে কি কই, বুলে কি এই সারা বুলে জালি সাওয়ালে আর বুলে বয়স এই আমার তো মাথা নষ্ট হয়ে গেল। এই আমার ডার্লিং এগুলি বিলেটা কি বুলে এই কাজটা করলো, আমি তো উচিত শিক্ষা না দিয়ে আমি তো পাচ্ছিনি। এ কি রে, তোর আবার ডার্লিং নাকি? চেয়ারম্যান সাহেব মনে হচ্ছে বিশাল ঘাপলা আছে, কাহিনীটাকে ঠিকভাবে জানিলেন? ঠিকই বলিস বেস্তি। আচ্ছা ঘাপলা আছে থেকে এসে দেখেন কিছু টেনি টুনি লেনে আমার দিক দিয়ে যায় নাকি। আমার তো বিয়ের সাথে আপনি দিতে পারলেন না। এতে চুদির বেটা ব্যবস্থা যদি করতে পারি, তুই চাষা হেনে স্টিল আছেই। আবার তুই কে? ওই মহিলা, ওই তুমি বলো তো যে তুমি এই ভর দুপুর বেলা তোমার 2 দিন হলো বিয়া হওয়া, আর তুমি ওই কোলার বিয়ে কি করতে গেছিলে? চেয়ারম্যান সাহেব কি আর বলবো, আমার স্বামী আমাক বিলে বোরকিলে আসতে বলিছে, আমি বোরকিলি যাচ্ছি আর পিছন ওই লুট চালক আমাক কি সর্বনাশ করলো। এই কেন না কেন না কেন না এই চুদির বেটা, চুদির বেটা আর কি তোর সহ্য লিখছে না? এদিকে এসে বসো। তোমার স্বামী তোমাকে বিলে বকরি চোরাত দিয়ে পাঠাইছে, আর তুমি আমার সাথে এত বড় মিথ্যে কথা বললে, তুমি আমাকে দাঁড় করা থুইলে যে তোমার সাথে আমি চলে যাব বলি, আর তুমি গেছো বকরি চোরাতে। এই কথা তুমি আমাকে কি করি এত বড় মিথ্যে কথা বলতে পারলে, তুমি আবারও আমাকে ধোকা দিয়ে দিলে। জান তুমি আমাক ভুল বুঝো না, এই জারির ভাত আমি খাবো না বলি আমি তোমার কাছেই যাচ্ছ না। হ্যাঁ, তোর কোনো দোষই নাই, তুই একবারে ঠিক কাজ করেছিস, তুই একবারে খালাস। এই ঝন্টু চুদির বেটা, 2 দিন হলো জুম্মা বিয়া করা, তুমি বয়ে কোলা খাওয়াতে পারো না, দুপুর বেলা পাঠাইছো কোলার বিয়ে কোলা খাওয়াত। না চেয়ারম্যান সাহেব, আপনি তো রং কথা গেলেন। এই যে শালি, এই শালি এই নাঙ্গের কাছে যাচ্ছিল, আর আমার কোলার বাগানে পাঠানি দোষ হলো, আমার কোনো দোষ নাই। কি কাজটা করলো চেয়ারম্যান, কি কাজটা করলো? এর বিচার নেই, বিচার চাই আমি, এই নেই বিচার আমাকে করে দাও তুমি। চেয়ারম্যান সাহেব আমি এই জারির ভাত খাবো না, আমাকে একটা ন্যায্য বিচার করে দেন। তুমি কেন্দ না তো, কেন্দ না, তোমার ন্যায্য বিচারই হবে। যেহেতু ঝন্টু তোমার বউ তোমার ভাত খাবিনি, লেকুর সাথে লেকুক পছন্দ করে, সেহেতু তুমি তোমার বউয়ে ছেড়ে দাও, আমরা লেকুর সাথে ওর বিয়াটা দিয়ে দিই। না চেয়ারম্যান, এটা আমি কোনোভাবেই মেনে নিব না। ওর স্বামীর সাথে বিয়ে হয়েছিল, ওর স্বামী ওকে কলা খাওয়াইছে, আমি এদূর পর্যন্ত মেনে লিছু, যেহেতু আমি ওকে ভালোবাসিছি। কিন্তু এই বুড়ি চাচা ও কলা খাওয়াইছে, এটি কিভাবে মেনে নিব? একটা কাজ আমি করতে পারি নিজে, যেহেতু ভালোবাসি আমি ওকে আমি আমার বিয়ে হওয়ার আগ পর্যন্ত ওকে আমার বাড়িতে নিয়ে যাই, আমি খাওয়া ভরণ পোষণ দিয়ে আমি রাখতে পারবো। যখন আমার বিয়ে হয়ে যাবি তখন কিন্তু ওর স্বামীর কাছে ওকে চলে আসতে হবে। আমি এটি করতে পারবো কালে একমাত্র আপনার জন্য। কিরে এডি আবার কেমন কথা রে? ওই চেয়ারম্যান মনে করেন কিস্তির উপরই রাখনু। আমি যে বললাম এই সুধীর বেটার কথা বোঝা যাচ্ছে, সুধীর বেটা বললিবি নি রে। এ ঝন্টু তুই তোর বলি চল যা, আর তুই সাবধানে থাক, এই নেই ফাইসালা হয়ে গেছে, এই নেই বিচার শেষ। না 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 চেয়ারম্যান সাহেব, ওই শালিক আমি লিবই না, ওই বউ আমি লিবই না। এই চেয়ারম্যান সাহেব ফাইসালা হয়ে গেছে, এই তোমরা সবাই চল যাও, বউ যেহেতু কেউ লিখছে না, বউ আমাকে দিয়ে দেন। সুধীর বেটা বলে কি রে? এই আপনি বুলা বলি ছাড়েন তো, বউ এখন আমার। আমি যে বললাম